কি করছিসটা কি? ওইদিকে তাকিয়ে এদিকে পেঁয়াজ কাটছিস তুই? এক্ষুনি একটা অঘটন ঘটাবি। দে ছাড়। আমি করছি। চুপ কর। পারবো কিন্তু। জানি পারবি, অনেক কিছুই পারিস তুই। এক্ষুনি আবার রক্তপাত হবে, তারপর আবার রেয়ার ব্লাড গ্রুপ খুঁজতে পেরো। একটার পর একটা বিপদ। এই জুনি, তুমি মুইটা মাখো তো দেখি চটপট। আমি কিছু করতে হবে তোকে, চুপচাপ বস এখানে। আরে চুপ করে আছিস কেন? বল বাকিটা। হ্যাঁ দেখো, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমরা জয়দেব বিশ্বাসকে কিভাবে প্রমাণ সমেত হাতে নাতে ধরবো। ওই লোকটাকে যেভাবেই হোক ফাঁদে ফেলতেই হবে। তবে কাজটা কিন্তু এতটাও সহজ নয়। সরি, আমার একটু দেরি হয়ে গেল। এরা এখানে কি করছে? ম্যান্ডি, বলছি যে তুই এদিকে এদিকে শোন না। সবসময় তো বোঝানোর কি আছে বলতে আমি বুঝতে পারি না। বলছি আমাদের না আজকে একটা মিটিং চলছে, মানে ইস্যুটা গোবরদেবীকে নিয়ে। আর গোবরদেবীর সঙ্গে তো তোর একদমই বনে না, না এক জায়গায় থাকলেই ঝামেলা লেগে যায়। তো আমি বলছিলাম যে আজকের এই মিটিংটায় তুই না থাকলেই বেটার, মানে তোর জন্যই বেটার হবে সেটা আর কি। এটা তো কায়দা কানুনের মিটিং, আর আমি থাকবো না সেটা কি করে হয়? এটা কায়দা কানুনের মিটিং নয়। কায়দা কানুনের মিটিং হলে তো কায়দা কানুনে হতো, আর সেখানে তুই ডেফিনেটলি থাকতিস। আমার মনে হয় যে আজকের এই মিটিংয়ে তোর না থাকাটাই বেটার। তুই আয়, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? আল কল ইউ, ওকে? বাই বাই বাই। এভি, তুমি এতটা গোবরদেবীর মোহে ডুবে আছো যে আজকে আমাকে বাদ দিয়ে দিলে মিটিং থেকে। কিন্তু কারণটা কি? আমি আর গোবরদেবী একসঙ্গে থাকলে ঝামেলা হয় সেটা? গোবরদেবীর ইস্যু নিয়ে আজকাল মিটিং হচ্ছে, আর সেটাকে প্রোটেস্টও করছে না। বেশ, ঠিক আছে, আমিও শুনবো কি নিয়ে মিটিং হচ্ছে। আর শুধু তাই নয়, এই সবটা শুনে প্রান্তিককে জানিয়ে দেব। তারপর আমিও দেখি এই গোবরদেবী কি করে। আচ্ছা, আমার মনে হয় আর ছদ্মবেশে যাওয়াটা কিন্তু ঠিক হবে না, কারণ একবার যেটা হলো এটাতে কিন্তু ওরা সচেতন হয়ে যাবে, আর তাতে কিন্তু অনেকটা বেশি রিস্ক। এক্স্যাক্টলি। আর এই জয়দেব বিশ্বাস আর ওর ছেলে প্রান্তিক বিশ্বাস অত্যন্ত চালাক। কি বলছে? জয়দেব বিশ্বাস আর প্রান্তিক বিশ্বাস চালাক? মানে ওদের নিয়ে কি কোনো প্ল্যান হচ্ছে? কিন্তু কি প্ল্যান? আমরা যদি কোনোভাবে ওই জয়দেব বাবু আর প্রান্তিক বাবুর বিশ্বস্ত হয়ে উঠতে পারি, মানে কোনোভাবে একবার যদি ওনাদের বিশ্বাসটা অর্জন করা যায়, তাহলেই কিন্তু আইডিয়াটা কিন্তু খারাপ নয়, কি বলিস? হ্যাঁ, কিন্তু আচ্ছা, আমি একটা কথা বলবো। দেখো, জয়দেব বাবুকে আমি কর্তা দাদুর অফিসে যেতে দেখেছি। উনি গুহ ফার্মা কিনে নিতে চান, কিন্তু কর্তা দাদু ওনাকে রাগ করে অফিস থেকে বের করে দিয়েছিলেন। আমার মনে হয় যদি কেউ জয়দেব বাবুর বিশ্বাস অর্জন করার জন্য গুহ ফ্যাক্টরির কাগজ নিয়ে যায়, তাহলে সে যত টাকাই চাক না কেন, জয়দেব বাবু কিন্তু সহজেই তাকে বিশ্বাস করে নেবে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।